অর্জুন সিং এর ওপর পুলিশ নজরদারি করছে। এই অভিযোগ অর্জুন সিং এর আইনজীবী বহু আগেই করেছেন। হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তারা। অযথা অর্জুন সিং এর কাছে কে আসছেন কে যাচ্ছেন সমস্ত কিছু জানতে সিসিটিভি বসানো হয়েছে তার বাড়ির সামনে, এমন অভিযোগ তার ইতিমধ্যে করা হয়েছিল। এবার যে বিষয়টি জানা যাচ্ছে, অর্জুন সিং এর ওপর পুলিশি নজরদারি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির অভিযোগ। রাজ্যের রিপোর্ট তলব। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে পুলিশের নজরদারি এবং পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ। আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, রিপোর্ট তলব করা হয়েছে ইতিমধ্যেই, কি বলছে কলকাতা হাইকোর্ট? দেখো, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ যে তাকে সর্বক্ষণে নজরদারি করা হচ্ছে এবং তার যে প্রাইভেসি, সেই প্রাইভেসিকে সেটাকে নষ্ট করার চেষ্টা করছে এবং সর্বক্ষণ তার বাড়ি থেকে আসছে, কারা যাচ্ছেন, কতজন আসছেন, কখন আসছেন, এই সমস্ত দেখার জন্যই তার বাড়ি এবং বাড়িতে লক্ষ্য করে একাধিক জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে এবং থানা থেকে সর্বক্ষণ অর্জুন সিং এর ওপর নজরদারি চালানো হচ্ছে। এই মর্মেই মূলত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বিজেপির প্রার্থী অর্জুন সিং এবং সেই সংক্রান্ত মামলায় আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং তার পাশাপাশি সিআইএসএফ অর্থাৎ তার যে নিরাপত্তার দায়িত্বে থাকা সেই সিআইএসএফ এর কাছেও রিপোর্ট তলব করা হয়েছে এবং আজকে সেই মামলার যে শুনানি পর্ব, সেখানে সেই শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অভিযোগ অর্জুন সিং এর পক্ষ থেকে করা হয়েছে সেটা একেবারেই ভিত্তিহীন। কারণ অর্জুন সিং মূলত 2021 সাল থেকেই তার বাড়ির সামনে এই ক্যামেরা বসানো হয়েছিল এবং 2022 সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিজেপি ছেড়ে এবং আবার ভোটের মুখে তিনি আবার বিজেপিতে ফিরে যান। ওই এলাকায় ভয়ঙ্কর অশান্তি এবং গোলমালের উদাহরণ রয়েছে। এর আগেও একাধিকবার সেখানে গন্ডগোল হয়েছে। বিজেপিতে থাকাকালীন ওই ক্যামেরা লাগানো হয়নি বলেও রাজ্যের পক্ষ থেকে স্পষ্টত তারা জানিয়েছে। যদিও আদালতের নির্দেশ তার নিরাপত্তায় দায়িত্বে থাকা সিআইএসএফকেও এই যে অভিযোগের ভিত্তিতে তাকে একটা রিপোর্ট দিতে হবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকেও বাড়তি আরো একটা রিপোর্ট তাদের আদালতে জমা দিতে হবে। আগামী 24শে এপ্রিল মামলাটা পরবর্তী শুনানি রয়েছে এবং শুধু অর্জুন সিং নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বাড়ির সামনেও কিন্তু একইভাবে ক্যামেরা লাগানো হয়েছে। যেমন ভাবে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে যেভাবে সিসিটিভি বসানো হয়েছে, ঠিক তেমনই 2019 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পরে বিরোধী দলনেতার বাড়িতেও এইভাবে একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়ে রাখলেও সেই সিসিটিভি ক্যামেরা আজও খোলা হয়নি। স্বাভাবিকভাবেই রাজ্যের যে বক্তব্য, সেই বক্তব্য আদালত মনে করছে যে একটা মানুষের যে স্বাধিকার, সেই স্বাধিকার ভঙ্গ হচ্ছে, অর্থাৎ তার যে জীবন জীবিকা এবং তার উপরে যেভাবে তারা নজরদারি চালাচ্ছে সেটা একেবারেই সঠিক নয়। তাই রাজ্যের কাছ থেকে আবার একবার রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি যেহেতু তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয়ের মধ্যে থাকেন, তাই সিআইএসএফকেও কিন্তু তাদের আলাদা করে একটি রিপোর্ট আদালতে জমা দিতে হবে। ধন্যবাদ।